হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে দেখো, আমার তো এখন কোনো কাজ থাকে না, একবারে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। এখানে লিকার চা বানিয়ে নিয়েছি নিজের জন্য, সাথে একটু শুকনো মুড়ি নিয়েছি, কারণ বিস্কুট খেতে খুব একটা ভালো লাগে না আর আমার খিদেও তো পেয়ে যায় খুব। তো ভাবলাম একটু মুড়ি খেলে পেটটা ভরাও থাকবে, তো সেই কারণে এখানে মুড়ি খেয়ে নিলাম। আর আজকে দেখো স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি, মানে সেন্টার থেকে দিয়েছিল খিচুড়ি, তো সেই খিচুড়িটাই নিয়েছি, সাথে কিন্তু ডিম সেদ্ধ। আর ডিম সেদ্ধটা কিন্তু আমি দেশি মুরগির ডিমটা সেদ্ধ বসাই, তো সেটাই খাচ্ছি। মাই কিনে কিনে পাঠিয়ে দেয়, প্রত্যেক দিন শেষ হয়ে গেলে আবারও পাঠিয়ে দেয়, তো সেটাই দিয়ে খাচ্ছি। সাথে একটু চানাচুর মিক্সড করে নিয়েছি। আর আজকে দেখো কী কী রান্না করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখিয়ে দিলাম এখানে প্রসাদ। এই যে আমার বড় যা গিয়েছিল দীঘায় জগন্নাথ মন্দিরে, তো সেখান থেকে প্রসাদ এনেছিল, এক পিস করে সবাই খেয়েছি, তারপরেও আবার পড়ে রয়েছে, হচ্ছে ব্যাপার। আর এই দিকে দেখো পেঁপেটা সেদ্ধ দিয়েছি আমি এই গ্যাসেতে, কারণ কি ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম, তো বাট সেদ্ধ দেখি হচ্ছে না, তো সেই কারণে আবারও ওভেনে একটু বসিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়। আর আজকে দেখো রান্না করেছি এখানে শাক ভাজা, ঢ্যাঁড়স আলুর তরকারি, আর করেছি পাঙাশ মাছের ঝাল। তো এটাই ছিল দুপুরের রান্না। আর এই দিকে দেখো বিকালবেলা আমি বসে গেছি, একটু বেদানা ছাড়িয়ে নিয়েছি, বেদানা খাচ্ছি। তো খাওয়া তো হয় না বিকালবেলা, প্রায় দিন ঘুমিয়ে পড়ি, একেবারে সন্ধ্যাবেলা উঠে সন্ধে দিই। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি ভাবলাম খাই, তা না হলে এগুলো থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো। আর বেদানা তো খাওয়াটা আমার খুবই দরকার, তো সেই কারণে খাচ্ছি। সন্ধ্যাবেলা এখানে চাট করে মুড়ি মাখিয়ে নিয়েছি, আর একটু পাঁপড় ভাজা করলাম, যেহেতু বর বাড়ি আসবে, আর ও বাড়ি আসা মানে ওর জন্য পাঁপড় ভেজে রাখতেই হবে। যদি না ভাজি তখন আবার বলবে কিছু নেই, কি খাবো। যদি বলি পাঁপড় ভেজে দেবো তখন বলবে হ্যাঁ ওটাই খাবো, মুড়ি খাওয়ার কথা বললে সেটা খাবে না। তো পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি সেই কারণে। আর ভাগনাটাও বাড়ি আসছে বরের সাথে, তো রাত্রিতে আবার একটু ডাল বানালাম, আর ঢ্যাঁড়সের তরকারি ছিল সেটাই একটু গরম করে নিলাম, আর একটু আলু ভাজা করে নিয়েছি। তো ভাগনা তো মাছ খায় না, আর এখানে কয়েকটা পিস ডিম ভেজে নিয়েছি, সেই কারণে শাক অল্প ছিল ভেজে নিয়েছি, আর ডিমটা ঝুড়ো বানিয়ে দিয়েছি যাতে ডাল দিয়ে ডিম ঝুড়ো দিয়ে ঢ্যাঁড়সের তরকারি দিয়ে আর আলু ভাজা দিয়েও খেতে পারে, রুটি খেতে পারে আর কি ভাগনা। তো চলো, ভাগনার বাপি রাত্রিতে রুটি খাবে, আর আমরা তিনজনে, আমি শাশুড়ি মার বর ভাত খাবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।